সম্মানিত উপস্থিতি, হযরত মূসা আলাইহিস সালাম যখন তার দলবল নিয়ে চলে যাচ্ছেন, মূসা আলাইহিস সালামের সঙ্গে টাক্কর দিয়েছিল কে? ফেরাউন। কে বলেন তো? কে আরো বলেন তো? ফেরাউন। ফেরাউন ফেরাউন দেখছেন আপনারা? আমরা দেখি নাই, কিন্তু শুনেছি ফেরাউনের লাশ আজও পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। কথা বলেন ঠিক আছে কিনা? আল্লাহ বলছে, তুই কত বড় বেয়াদব, তোর সুটকি বানিয়ে রাখবো, পচাবো না, গলাবো না। ভবিষ্যতে মানুষগুলি যেন তোর কথা শুনে তারা যেন শিক্ষা নিতে পারে। কথা বলেন ঠিক আছে কিনা? ওই রকম ফেরাউন মার্কা মুসলমান এখন আছে না নাই? এ মুসলমান কথা বলেন, আছে না নাই? যা কথা হবে কোরআন থেকে কথা হবে, বাইরে কোনো কথা হবে না ইনশাআল্লাহ। কিন্তু কোরআনের কথা শুনতে যায় যারা বার হয়ে যাবেন, তারা বলবেন এরা কিন্তু মুনাফিক, এরা কিন্তু আবু জেহেল, আবুল আবুবা সাইবার দল। কথা বলেন ঠিক আছে কিনা? ওদের সঙ্গে ওদের সম্পর্ক আছে জন্য তারা চলে যাবে। কথা বলেন ঠিক আছে কিনা? আমরা আব্দুল্লাহর উত্তরসূরি নয়, আবু জেহেলের নয়, আবু জেহেল উতবা সাহেবের উত্তরসূরি নয়, আমরা হচ্ছি আবু বকরের উত্তরসূরি। কথা বলেন ঠিক আছে কিনা? আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মূসা আলাইহিস সালাম রওনা দিচ্ছেন। ইতিমধ্যে ফেরাউনের সৈন্যগুলি যা বললেন যে হাঁপনা, তুমি কি বসেই রয়েছো, এখনো ঘুমাই আছো? বলে কেন? মূসা আলাইহিস সালাম যারে চির বিদায় দেওয়ার জন্য গোটাটি জীবন চেষ্টা চালাচ্ছি, সেই মূসা আলাইহিস সালাম আজকে রাত্রে পালিয়ে চলে যাচ্ছে। বলে তাই? বলে হ্যাঁ। এই খবর পাওয়ার পর ফেরাউন সমস্ত সৈন্য সামন্তাকে রেডি করে ফেললেন। ঘোড়া যাদের যা বাহন ছিল সব বাহন নিয়ে হযরত মূসা আলাইহিস সালামের পিছু নিলেন। কার পিছু নিলেন? হযরত মূসা আলাইহিস সালামের পিছু রওনা হয়ে গেলেন। ঘোড়ার খটখটে পায়ের আওয়াজ হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আজকে বুঝি ধরাই খেয়ে গেলাম। আমাদের ডানীয় সৈন্য, বামের সৈন্যের আমরা সাউন্ড পাচ্ছি, পিছন থেকে আমাদের হামলা চালাচ্ছে। সামনে আমরা অ্যাডভান্স হচ্ছি, সামনে যেদিকে যাচ্ছি সামনে বিশাল একটা সাগর, সমুদ্র দেখতেছি, পারাপারের কোনো ব্যবস্থা নেই, লঞ্চ স্টিমার নৌকা কিচ্ছু নেই, বিশাল সমুদ্র। আজকে হয়তো আমরা আমাদের দুশমনের হাতেই ধরা খেয়ে গেলাম। মূসা আলাইহিস সালামকে তার দলের লোকগুলি বলল, পয়গম্বর হয়তো আজকে ধরাই খেয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম কখনো মন ভাঙলেন না, কখনো দুর্বল হলেন না। বললেন, আমাদের ডানে সৈন্য, বামে সৈন্য, পিছনে সৈন্য সব বিশ্বাস করলাম, মেনে নিলাম। সামনে বিশাল সাগর, পারাপারের ব্যবস্থা নেই, তাও জেনে নিলাম, বিশ্বাস করলাম। কিন্তু একটা কথা জেনে রাখো, যিনি আমাদের সঙ্গে আছেন তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সমস্ত সৈন্যগুলি সামনে আসলেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন, মাবুদ তোমার নির্দেশে আমি পথ ধরেছি, রাস্তা নিয়েছি, কিন্তু মানুষ যারা গোটাতে জীবন আমাদেরকে জ্বালাইলো, এই ফেরাউন আবার পিছা নিয়েছে। ডান দিক দিকেও ফেরাউনের শব্দ, বাম দিক দিকেও ফেরাউনের সৈন্যের শব্দ, পিছন দিক দিয়ে একটি শব্দ, ধরো ধরো ধরো, মূসার দলবল সব হত্যা করে ফেলে দাও। আল্লাহ গো, সামনে পারাপারের কোনো ব্যবস্থা নেই, বিশাল সাগর। এখন আমরা সকলে তোমায় আল্লাহর সাহায্যের মুখাপেক্ষি যা সিদ্ধান্ত তুমি আল্লাহ তা দিয়ে দাও। সুবহানাল্লাহ। ইমানদার মাথা নত করে কার কাছে? এই মুসলমান কথা বলেন, কার কাছে? মুমিন মাথা নত করে কার কাছে? মুসলমান মাথা নত করবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বললেন, পয়গম্বর দেখো সৈন্য কত দূর। আল্লাহ গো, প্রায় ধরো ধরো বা। আল্লাহ বললেন, পয়গম্বর তুমি চিন্তা করো না, তোমার হাতে কি
মাবুদ আমার হাতে একটি লাঠি, তুমি লাঠি দ্বারা কি করো? আল্লাহ লাঠির দ্বারা আমি তো বকরি ভাড়া ছাড়াই রাখালগিরি করি, এই লাঠি দ্বারা পাতা পেরে আমি বকরি ছাগল মানুষ করি, এই লাঠির উপর ভর দিয়ে আমি দাঁড়াই, এই লাঠি নিয়ে আমি চলাফেরা করি। আল্লাহ বললেন পয়গম্বর তুমি কি জানো এটি শুধু শুধু তোমার লাঠি না, এর মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক কিছু দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়গম্বর এটি শুধু তোমার খেলনা তামাশার লাঠি না, এই লাঠি দ্বারা একটা সাগরের মধ্যে আঘাত করো, এরপর দেখবা যা করার দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন করাই দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন কি তাই? বলে হ্যাঁ তাই পয়গম্বর। বললেন আল্লাহ লাঠির দ্বারা বাড়ি মারেই দিলাম, ঠাস করে বাড়ি মারলেন পানিতে। কোথায় বলেন তো এ মুসলমান, কোথায় বাড়ি মারলেন? পানিতে। যখন পয়গম্বর একটা বাড়ি মেরে দিলেন, বাড়ি মারার সঙ্গে সঙ্গে সমুদ্র তার কলিজা ছেড়ে, সমুদ্র তার কলিজা ছেড়ে পানিগুলি সরিয়ে দিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালামের 12টি কম, কয়টি কম? 12টি কমের জন্য 12টি সূক্ষ্ম সূক্ষ্ম রাস্তা, ইটবিহীন, সিমেন্টবিহীন, রডবিহীন। আবার আল্লাহ তাআলা এই সমুদ্রের কলিজা ছেড়ে 12টি রাস্তা বের করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই আল্লাহ আছে না নাই? আছে ওই আল্লাহ। কথা হবে, একটু সময় লাগবে, মাদ্রাসার ব্যাপারেও কথা হবে, যেহেতু কোরআন শিক্ষা প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক আছে কিনা? আসি সময় মতো ইনশাআল্লাহ। সূক্ষ্ম সূক্ষ্ম 12টি রাস্তা বের হয়ে গেলেন, পানিগুলি সরে গেলেন, চকচক শকশক করতেছে রাস্তা। আল্লাহ বললেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কওমদের জন্য কলিজা, এই সমুদ্রের কলিজা ছেড়ে রাস্তা বের করে দিলাম, এই রাস্তায় তুমি নেমে পার হয়ে যাও। পয়গম্বর তার দলের সমস্ত লোকজনদেরকে রাস্তায় নেমে নিলেন, পার হতে যাচ্ছেন। এদিকে এই ফেরাউনের লোকগুলি এসে বললেন ও ফেরাউন জাহাপনা, সমুদ্র আমাদের গর্জন ডুকরন আর আমাদের ঘোড়ার পায়ের খুরের পায়ের শব্দ শোনে, সমুদ্র ভয়ে তার কলিজা ছেড়ে রাস্তা বের করে দিয়েছে আমাদের ভয়ে, আর আমাদের বের করা রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছে, পালতে দেওয়া যাবে না, রাস্তায় এনে তাদের আটক দিতে হবে। বুঝাতে পারছি? ওই যে একজন কথা বলেছিল খেলা হবে, খেলাই হবে। বোঝেন বোঝেন এই মুসলমান বোঝেন, খেলা যে ওর হচ্ছে ও বুঝতেছে না, খালি কয় খেলা হবে, গলা বাড়াই না, কয় খেলা হবে। কথা বোঝেন, কথা বোঝেন। তো ফেরাউনের লোকগুলো বলছিল জাহাপনা আসলে তো আমরা আসছি তাদের ধরার জন্য, এই রাস্তা বের হয়েছে আমাদের গর্জন ডকরন আমাদের হোম করে, এই আমাদের বের করানো রাস্তাতে মুসা আলাইহিস সালাম পালাচ্ছে, তাদের পালাতে যাওয়া যাবে না। আসলে কি রাস্তাটা কি ফেরাউনের দাদা আর না আল্লাহর ছিল? এ মুসলমান জবান করেন কার ছিল রাস্তা? আরো জবান করেন কার ছিল রাস্তা? ওই আল্লাহর পথে থাকবেন, ওই আল্লাহর পথে থাকবেন। কারা থাকবেন? আল্লাহরে দুটো হাত উঁচু করে দেখা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ফেরাউনের সমস্ত লোকজন এই সাগরে নামিয়ে পড়লেন। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে উঠে পড়ে গেলেন। এইবার লম্পট ফেরাউন কিন্তু ওই আর নদীতে সাগরে নামে না, সে বুঝতে পেরেছে যে এটা আমার বাবার রাস্তা নয়, এটা মুসা আলাইহিস সালামের আল্লাহর বানানো রাস্তা। বোঝেন কথা? বোঝেন? আরে মরে তো পাতি নেতা লিডার গুলা কিন্তু মরে না। কথা বলে ঠিক আছে কিনা? কতগুলা মলো, কত মরবাজ আছে, বাড়ি থেকে পারছো না, আর যেটা প্রধান ছিল করে চলে গেছে। কথা বলে ঠিক আছে কিনা? কথা বলে ঠিক আছে কিনা?
তো ফেরাউন করছে এটা তো বাপরে বাপ, আমার দলের লোকেরা যাই বলুক এই রাস্তা আমার বাপের নয়, রাস্তা মুসা আলাইহিস সালামের আল্লাহ, এই রাস্তায় আমি নামতে রাজি না। সকল সৈন্য সামন্তা ফেরাউনের মিল্লাতে নেমে গেল। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইবার ফেরাউন যখন নামতেছে না, ফেরাউন তার ঘোড়াকে ঘুরিয়ে নিজ বাসার দিকে যাবে লম্পট, কসে মরলে তোরাই মরো, আমি মরতে রাজি না। কথা বলেন ঠিক আছে কিনা? লম্পট ঘোড়াকে ঘোরাচ্ছে, নাগাম ঘোরাচ্ছে। আল্লাহ বললেন, আল্লাহকে জিবরাইল বললেন, আল্লাহ গো এটা কেমন খেলা শুরু হয়ে গেল? বলে কেন? বলে শুধু পাখিনাটা মরে কিন্তু লিডার তো মরে না। আল্লাহ বললেন পাখিনাটাই মরবে না, এবার হবে খেলা কাউয়া কাদেরের খেলা। আমি আল্লাহ নিজেই খেলবো, চিন্তা করো না। ওই লিডারও নামবে, সেই ব্যবস্থা আমি আল্লাহ করতেছি। আজকে খেলা হবে। মুসলমান কথা বলে, কথা বলে, কথা বলে। কাউয়া কাদের যেমন করছিল খেলা হবে, আল্লাহ বললেন খেলাই হবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল দেখো তো লম্পটটা ঘোড়ায় সোয়ার হয়েছে, আসলে সেটা ঘোড়া না ঘড়ি। যদি মাটি হয় তাহলে ঘড়ি বলে না, কি মনে করেন? আর মাঠটা হলে কি ঘোড়া বললে? আল্লাহ এটা তো আস্ত একটা সুন্দর চাকচিক্য একটা মরদ ঘোড়া, খুব তার মর্দাঙ্গি বলে, তাই নাকি? বলে আল্লাহ বললেন জিবরাইল যা যা জান্নাত থেকে একটা মাটি ঘোড়া নিয়ে যা, খুব সুন্দরী রূপসী ঘোড়া নিয়ে যা, আর ওই নীল নদের রাস্তায় তারে নামিয়ে দিয়ে রাখ। আর ফেরাউনের লম্পটের এই ঘোড়ার চোখটা আমি মাটি ঘোড়ার উপর দিচ্ছি, আর এমন প্রেম ভালোবাসা তার উপর দিয়ে দিচ্ছি, ওই লম্পট না নামো কিন্তু লম্পটকে তার মদ্দা ঘোড়ায় মাটি ঘোড়ার প্রেমেই নামিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। বললেন হ্যাঁ আল্লাহ তাই করলাম। মাটি ঘোড়ার সামনে সেট করা হলো। হাই সর্বনাশ, সুন্দরী রূপসী মাটি ঘোড়া। এই ফেরাউনের লম্পট ঘোড়া মাটি দেখে তার মাথাটা খারাপ হয়ে গেল। জীবনে অনেক ঘুড়ি দেখেছি, এমন তো সুন্দরী ঘুড়ি কোনোদিন দেখি নাই। কথা বলছেন? সুন্দরী ঘুড়ি যিনি দিলেন তিনি কে? আল্লাহর যদি সৃষ্টিটা এতই ভালো হয় তাহলে আমাদের আল্লাহ কতই না ভালো। কথা বলে ঠিক আছে কিনা? কথা বলে ঠিক আছে কিনা? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে আমার আল্লাহ না কত সুন্দর। কথা বলেন ঠিক আছে কিনা? ওই আল্লাহর সঙ্গে দেখা করতে চান আপনারা? কারা দেখা করতে চান দু হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। কত চলবে? কতক্ষণ? সারা রাত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই লম্পট যখন তার ঘোড়াটাকে ঘোরাতে চেষ্টা করলো, যখন ঘোড়ির উপর চোখ পড়ে গেল, এত চাবুক মারে ঘোড়া আর ঘোরে না, এক লাফ মারে সে সাগরে নামে গেল। সুবহানাল্লাহ। ঘোড়া ছুটতেছে, ফেরাউনকে নিয়ে ঘোড়া পিছনে যাচ্ছে। ভালোবাসা তার। কথা বলেন ঠিক আছে কিনা? বন্ধু আমার, ভাইয়েরা আমার, আল্লাহকে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এখন কি খেলা? আল্লাহ বললেন খেলা এখনো ফাইনাল নয়, যখন আমি বাজি ফুক মারবো তখন খেলাটা ফাইনাল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মাঝামাঝি আসুক। যখন মাঝামাঝি আসলো, আল্লাহ এবার বললেন মুসা এবার আমার খেলা, আমার আল্লাহর খেলা শুরু হয়ে গেল। দ্বিতীয়বার লাঠির দ্বারা পানিতে মারো, যা খেলা। আর এবারে তুমি মুসা খেলা দেখবা। সুবহানাল্লাহ। একটি লাঠি লাগাতে রাস্তাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝাকার হয়ে গেল। লম্পটকে সমুদ্রের মধ্যে ডোবায় আর সবার ঘুষ করে উঠে। যেমন ভাবে এদুরগুলি যদি এদুরকে ধরে যদি
বড় পুকুরে ঠিক বাড়ানো হয়, টুপ টুপ করে পানি খায়, ডোবে আবার নাক বার করে। কথা বলেন ঠিক আছে কিনা? লম্পট নাক বার করে কহায় মুসার আল্লাহর প্রতি ঈমান আনলাম। ও মুসা, তোর আল্লাহর প্রতি ঈমান আনলাম, তোর আল্লাহকে বল আমাকে বাঁচা। বুঝাতে পারছি? তাও কয় মুসা তোর আল্লাহর প্রতি ঈমান আনলাম, বলো না যে মুসা আল্লাহর প্রতি ঈমান আনলাম, এই কথা বলেন। আল্লাহ তো ও মুসা তোর আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ বললেন এই ঠেলার ঈমানের কোনো কাম নেই। কথা বলছেন? আল্লাহ বললেন এই ফেরাউনের ঈমানটা হচ্ছে ঠেলার ঈমান। কথা বলেন ঠিক আছে কিনা? এই ঈমানটা তার সলিড ঈমান নয়, এই ঈমানটা হচ্ছে তার ঠেলার ঈমান। কথা বলেন ঠিক আছে কিনা? এমন ঠেলার ঈমানদার দুনিয়াতে আছে না নাই? কথা বলেন আছে না নাই? গোটাকে জীবন ডাকাতি করে শেষ করলো 10 পাঁচি ঝাপতে, গলায় টাই বাঁধে এক কলমের খুদে 1 কোটি টাকা ডাকাতি করে। বাংলাদেশের শ্রেষ্ঠ ডাকাত টাই পরে ডাকাতি করে। দেশের কিছু কিছু ডাকাত পেটের ক্ষুধা নিবারণের জন্য, বিবি বাচ্চাকে লালন পালন করার জন্য, পেটের ভাত দেওয়ার জন্য রাতের আড্ডারে সেন্টায় ডাকাতি করে। আর বাংলার জমিনে কিছু ডাকাত আছে টাই পরে এসি রুমে বসে এমন কলমের খোঁজার দাম 1 খোঁজায় 10 লক্ষ টাকা ডাকাতি করে। এমন ডাকাত আছে না ভাই? কথা বলেন আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওই ডাকাত গুলি যখন বুড়া হয় তখন হজ করে, লম্বা তসবি ধরে, লম্বা টুপি পরে, পাগড়ি পরে। কথা বলেন ঠিক আছে কিনা? জুব্বা পরে। আর কয় বামই ভালো হসু। কি কয়? কয় ভালো হসু বা সব ছেড়ে দিছ, কিচ্ছু করো না। এ বড় 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 ডাকাত আসলো, আপনারা দেখছেন না? ছিল না বড় 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 ডাকাত? প্র্যাকটিক্যাল যখন আমার বাসায় ঠিক নিতে যাচ্ছ, তুমি এগুলা বাচ্চাগুলো ভিক দিতে দেরি করে, কয় মা দাও, মা ডাকাতি ছাড়ে দিছ, অভিশাপ পাজিটাও নাই। দিতে দেরি করলে কয় আমার কোমর উঠে না, 12 হাত পাজি তোমার কাছে 1 মুঠের জন্য আমি আনো না হয়। কথা বলে ঠিক আছে কিনা? আল্লাহ বলছেন ওই ফেরাউনের ঈমান ঠেলার ঈমান। কিছু কিছু মানুষ ঠেলাই পরে বুড়াকারী ঈমানদারের পরিচয় দিয়ে যখন হাত তুলবে, রব্বানা জালামনা, আল্লাহ কবে তাড়াতাড়ি হাত নামা, তোর হাত কবুল করবা, পারলাম না, তাড়াতাড়ি হাত নামা। কথা বলেন ঠিক আছে কিনা? বোঝাইতে পারছি? এগুলি আমার ঈমান, ঠেলার ঈমান। আল্লাহ বললেন ফেরাউন, যখন তুমি মুসার আল্লাহর প্রতি ঈমান এনেছো, বলেছো আজকে তোরে আমি মারবো বটে, কিন্তু তোর লাশ পচাবো না, গলাবো না, সত্যি বানিয়ে রাখবো, যেন ভবিষ্যতের আমার বান্দাগুলি শুনে যেন তারা শিক্ষা নিতে পারে একজন লম্পট ছিল। আর আমি আল্লাহর শাস্তিটা এত বড়ই শাস্তি। কথা বলেন ঠিক আছে কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সে আল্লাহকে চিনতে হলে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম শিক্ষার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই কোরআনুল কারীম শিক্ষা করা নফল না মুস্তাহাব? ফরজ।